এই তিনটিরও সদর দপ্তর কিন্তু এই জেনেভাতে অবস্থিত। ঠিক আছে? যদি রেড ক্রস, হুড, ডব্লিউটিও দেয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, জেনেভা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কত সালে? ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম শুরু হয় কত সালে? তোমরা রাখবে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এটি শুরু হয় কিন্তু 1962 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার সাথে সাথে তোমরা রাখবে ইসরো রয়েছে। ইসরো এর প্রতিষ্ঠা হয় কত? 15ই আগস্ট 1969 সালে কিন্তু ইসরো প্রতিষ্ঠিত হয় এবং প্রথম স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আমাদের 3 নম্বর প্রশ্ন দেখব, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? কি হবে সঠিক উত্তর? তো অপশন বি, রেনে লিনেক, তিনি কিন্তু এই স্টেথোস্কোপ আবিষ্কার করেন। কত সালে? তোমরা জানবে 1816 সালে কিন্তু তিনি এটি আবিষ্কার করেন। এবং আধুনিক স্টেথোস্কোপ এর পরবর্তীতে জন ক্যামান তিনি কিন্তু এটি উন্নত হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? তোমরা জানবে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রপতি দ্বারা কিন্তু অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়। তো দেখো একটু ডিটেইলস আমরা বলে দিচ্ছি। ভারতীয় সংবিধান ধারা 76 অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিযুক্ত করে থাকেন। তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান আইন উপদেষ্টা এবং সর্বোচ্চ আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল রয়েছেন তোমরা জানবে আর ভেঙ্কটরমণি, তিনি কিন্তু আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন। ঠিক আছে? রাজ্যের ক্ষেত্রে একই পদ অ্যাডভোকেট জেনারেল, তাকে নিযুক্ত করেন কিন্তু রাজ্যপাল। ঠিক আছে? দেশের হয়ে যেমন অ্যাটর্নি জেনারেল কাজ করে তেমন রাজ্যের হয়ে কাজ করে কিন্তু অ্যাডভোকেট জেনারেল, এবং এই অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? তোমরা জানবে রাজ্যপাল কিন্তু তাকে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন দেখো, জিরো আওয়ার সর্বোচ্চ সময় কত হতে পারে? জিরো আওয়ারের সর্বোচ্চ সময় কত হতে পারে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তোমরা জানবে এর সর্বোচ্চ সময় কিন্তু 1 ঘন্টা হতে পারে। অপশন সি তোমরা যা বলছো তার কিন্তু উত্তর। জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? জাতীয় পতাকার যে গেরুয়া রং, আমাদের 3টি কালার রয়েছে, এই গেরুয়া রং সেটি কিসের প্রতীক? তোমরা জানবে সেটি কিন্তু শৌর্য ও বলিদানের প্রতীক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এখানে দেখো যে গেরুয়া যে রং রয়েছে যেটি সবার উপরে থাকে সেটি শৌর্য, ত্যাগ এবং আত্মনিয়মের প্রতীক, এবং মাঝখানে যে সাদা চিহ্নটি রয়েছে সেটি শান্তি এবং সত্যের প্রতীক, এবং নিচে যে সবুজ চিহ্নটি রয়েছে সেটি সমৃদ্ধি ও জীবনের প্রতীক। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে, আশা করি তোমরা সবগুলোই অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখব, 1969 সালে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়? 1969 সালে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা দেবিকা রানীকে কিন্তু 1969 সালে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। 2025 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, এই ভিডিও দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তোমরা যারা দেখো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, কারণ কাইন্ড অ্যাফেয়ার্স হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওখানে দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে টোটাল বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিন রক্ত তন্ত্রে সাহায্য করে? কোন ভিটামিন? মানে দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে টোটাল বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিন রক্ত তন্ত্রে সাহায্য করে? কোন ভিটামিন রক্ত তন্ত্রে সাহায্য করে? তোমরা ভিটামিন বি যে রয়েছে, ভিটামিন কে যে রয়েছে, ভিটামিন কে এটি কিন্তু রক্ত তন্ত্রে সাহায্য করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন সি রক্ত তন্ত্রে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম কি? তো এই তানসেনের প্রকৃত নাম কিন্তু রামতনু পান্ডে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রামতনু পান্ডে কিন্তু তানসেনের প্রকৃত নাম। পরবর্তী প্রশ্ন দেখো, বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা কে? বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা কে? তোমরা এই বিজয় প্রশস্তি এর রচয়িতা হচ্ছে কিন্তু শ্রীহর্ষ। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিজিএস, ঠিক আছে, সিজিএস অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে বলের একক কি? সিজিএস অর্থাৎ যার কোনো রয়েছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এর বলের একক কি? তোমরা এর একক হচ্ছে কিন্তু ডাইন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্ন দেখো, ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন? ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন? তোমরা এটি কিন্তু চোল শিল্পের নিদর্শন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা অপশন ডি বলেছো তার কিন্তু উত্তর সঠিক। ফ্রেন্ডস, আমরা এই টার্গেট রেখেছি শুধুমাত্র কিন্তু 100 লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা এই টার্গেটটি কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, মিতাক্ষরা নামক গ্রন্থ কার রচিত? মিতাক্ষরা নামক গ্রন্থ কার রচিত? কি হবে সঠিক উত্তর? তোমরা এই মিতাক্ষরা নামক গ্রন্থ এটি কিন্তু বিজ্ঞানের রচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধীমান ও বিপাল কোন যুগের শিল্পী ছিলেন? ধীমান ও বিপাল কোন যুগের শিল্পী ছিলেন? তোমরা তারা ছিলেন কিন্তু পাল যুগের বিখ্যাত শিল্পী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? তোমরা এই ক্যাবিনেট মিশন কিন্তু 1946 সালে ভারতে আসে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এর সদস্য কারা ছিল? তো দেখো এর সদস্য ছিল কিন্তু স্ট্যাফোর্ড ক্লিফ, এবি আলেকজান্ডার এবং লর্ড পেট্রিক লরেন্স। এই তিনজন ছিলেন কিন্তু এই ক্যাবিনেট মিশনের সদস্য। পরবর্তী প্রশ্ন দেখো, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদ কোনটি? গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদ কোনটি? গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে হ্রদ হচ্ছে কিন্তু কোনটি হবে? তোমরা কোন লেখা লিখবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কি? ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কোনটি? তো নির্বাচিত করে কিন্তু রাজ্যসভার সদস্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার সদস্যদের কিন্তু এই বিধানসভাগুলি নির্বাচন করে থাকে। একটু ডিটেলস দেখো যে ভারতের সংসদের দুটি কক্ষ বিশিষ্ট কোনটি? এটি হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। রাজ্যসভার সদস্যরা রাজ্যের বিধানসভা সদস্য দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে? এই রাজ্যসভা কিন্তু আপার হাউস বলা হয়, এবং সদস্য সংখ্যা সর্বোচ্চ 150, কিন্তু বর্তমানে কিন্তু কার্যকর রয়েছে 245। ওকে? এবং এই রাজ্যসভা সদস্যদের কার্যকাল কত থাকে? তোমরা এই কার্যকাল থাকে 6 বছর, প্রত্যেক 2 বছর পর 1/3 কিন্তু চেঞ্জ হতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প?
কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প? তো সঠিক উত্তর হলো কিন্তু ভাকরা টানেল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। जो पन्ने पलटी जा रहा है भैया পরবর্তী প্রশ্ন দেখব ভারতের প্রথম সুলতান কে? বাংলার প্রথম সুলতান কে? বাংলার প্রথম সুলতান কে? তোমরা দেখবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি হচ্ছেন কিন্তু বাংলার প্রথম সুলতান। পরবর্তী আমরা প্রশ্ন দেখব ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কবে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি বলা হয় যাকে, এটি কত সালে গঠিত হয়? তোমরা দেখবে এটি 1952 সালে এটি গঠিত হয় এবং এটি 6 আগস্ট, তোমরা দেখবে 6 আগস্ট 1952 সালে এটি গঠিত হয়। কে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে? কে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে? তোমরা দেখবে অক্সিজেন ধরে রাখার কাজ করে কিন্তু হিমোগ্লোবিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং এই হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কিন্তু রক্তাল্পতা রোগ দেখা দেয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? কি হবে সঠিক উত্তর? তোমরা দেখবে এই খসড়া কমিটিতে কিন্তু 7 জন সদস্য ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী একটু দেখো বিস্তারিত যে ভারতীয় সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় 29 আগস্ট 1946 আলাদি কৃষ্ণস্বামী আইয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো টাইমলেস লক্ষ্মণ বইটি কার আত্মজীবনী? টাইমলেস লক্ষ্মণ এটি কার আত্মজীবনী? তোমরা দেখবে এটি কিন্তু আর.টি. লক্ষ্মণ এর কিন্তু আত্মজীবনী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখো বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো? বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হতো? তোমরা দেখবে বৈদিক যুগে ধনী বণিকদের কিন্তু শ্রেষ্ঠী বলা হতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো শিশুনাগ তাকে হত্যা করে মগধের সিংহাসনে বসান? শিশুনাগ তাকে হত্যা করে মগধের সিংহাসনে বসান? তোমরা দেখবে সে নাগদশকে হত্যা করে কিন্তু তিনি মগধের সিংহাসনে বসান, যিনি ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। ঠিক আছে, এবং তিনি তাকে হত্যা করে নাগবংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তোমরা দেখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কিন্তু 12,756 কিলোমিটার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? তোমরা দেখবে 29 আগস্ট এই তারিখে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তার কারণ কি? তার কারণ এই দিন হচ্ছে কিন্তু মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন। তার জন্মদিনকে লক্ষ্য করে কিন্তু এই তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। নিম্নোক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়? নিম্নোক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়? তোমরা দেখবে প্লেটলেট হচ্ছে কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? তো ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কিন্তু লিখে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো কোন পাথর মার্বেল পাথরে রূপান্তরিত হয়? কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তোমরা দেখবে চুনা পাথর এটি কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। শ্যালো সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত? শ্যালো সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত? তোমরা দেখবে এটি কেলভিন বিক্রিয়া নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো দেখো শ্যালো সংশ্লেষে কিন্তু দুটি ধাপে হয়, একটি হচ্ছে আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, রাজধানী স্থাপন করেছেন কে? রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে? তো এটি স্থাপন করেছেন কিন্তু রামপাল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তোমরা দেখবে এটি কিন্তু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার কিন্তু পড়ে। দেখো লিভার তিন প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। উদাহরণ হিসেবে দেখলাম যে প্রথম শ্রেণীর লিভার যেমন দোলনা, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার যেমন হচ্ছে খেলাগাড়ি, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাত বা হাত চিমটা, এগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, পরবর্তী দেখো চিংড়ির রেচন অঙ্গ কোনটি? চিংড়ির রেচন অঙ্গ কোনটি? তোমরা দেখবে চিংড়ির রেচন অঙ্গ কিন্তু গ্রিন প্ল্যানেট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছে? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছে কিন্তু বৈশালীতে। পরবর্তী দেখো হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতা কে? হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতা কে? তো এই হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতা হচ্ছে কিন্তু জীবন বাহন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব চিংড়ির রক্তরঞ্জক কি? চিংড়ির রক্তরঞ্জক কি? তো চিংড়ির রক্তরঞ্জক কি হবে? তোমরা দেখবে চিংড়ির রক্তরঞ্জক কিন্তু হিমোসায়ানিন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো চিংড়ির রক্তে হিমোসায়ানিন নামক নীল বর্ণের রঞ্জক থাকে, এটি তামা ধারণ করে এবং লাল দেখায়। কিতাব উল রেহলা কার লেখা? কিতাব উল রেহলা এটি কার লেখা? তো এটি কিন্তু ইবন বতুতার লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখব ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো এই ইদুক্কি বাঁধ এটি কিন্তু পেরিয়ার নদীর উপর অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তোমরা দেখবে এই ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট এটি কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস এই ছিল আজকের মধ্যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কতটি উত্তর সঠিক হলো এই ভিডিওতে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ফ্রেন্ডস এই ছিল আজকের মধ্যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কতটি উত্তর সঠিক হলো এই ভিডিওতে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং তোমাদের বলে রাখি তোমরা যারা নতুন হয়ে আছো ডব্লিউবিটি স্পেশাল প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কষ্ট পাবো না।